এটা তো একটা শুয়োর ছানা। কি করছে? নতুন বছরের অভিনন্দন। আমাদের ব্যান্ড আসতে চলেছে। এটা ভুল ধারণা। বাবলু, তোমার কাছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আর সেটা হলো গিয়ে সব হাতি এক জায়গায় জড়ো হয়ে যাও। আজ আমরা বাবলু সেজে অনেক অনেক জিনিস দেখতে চলেছি। আপনারা যা কিছু দেখছেন এটা 30,000 বছর পুরনো গুহা চিত্র। হ্যাঁ, ঠিকই, আপনারা একদম ঠিকই শুনেছেন। 30,000 বছর। ম্যামথ এক পিসও নেই। সেবাটুথ সব নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি কিছু বেঁচে থাকে তাহলে এই পুরনো দুর্লভ অসাধারণ কারিগরি এর গুহা কলাকৃতি। যেরকম আপনারা সবাই জানেন, প্রাচীন যুগের লোকেরা রহস্যময় জিনিসের পূজা করত। আর এইটা ওদের প্রাচীন দেবতাদের মধ্যে একটা। বন্ধু, এটা তো খুব রহস্যময় মনে হয়। একদম ঠিক কথা, এটা হলো একটা রহস্য। আর এদিকে দেখো, এটা কি? কেউ কি এটাকে চিনতে পেরেছে? আমার তো সাইকেল মনে হচ্ছে। না, ও আমাদের থেকে অনেক গুণ বেশি বুদ্ধিমান ছিল। আর দেখো, এখানে আরো আছে। ভালো করে দেখো, এগিয়ে এসো আর বুদ্ধি খাটাও। সত্যি তো? এটা কি? এটা কি? দুধের বাটি। এ তো দেখছি খেতে ভালোবাসে। এখন এটার মানে হলো এই যে খাবার বানানোর কলা ঠিক এইখানে আবিষ্কার হয়েছিল। তুমি মিথ্যে কথা বলছো। এই মোটরতে পারা হয়তো। আমাকে পাগল ভেবেছিস নাকি? তোমরা কি আমাদের পাগল মনে করেছো? এইভাবে চলে যাও না। মৃত্যুকে রান্ডি সবাই। কেউ একজন বলেছিল যে এইগুলো আসল, কিন্তু এই সব লোকজন তো আমাকে ভরসাই করে না। কোনো ব্যাপার না, দোকান বন্ধ করে দাও। আমি তাহলে কিভাবে সাহায্য করব? আমি এই পাওয়ার সার্কিটটাকে বার করে দিই। না না, এটা একদম ধরা যাবে না। চল দেখি, হয়তো এইটা। আরে না, এইটা হতে পারে। এটা একটু বেশি ধরালো। এইদিকে চলে আয়। তুই এটাকে বাঁধতে পারবি? ঠিক আছে, আমি করছি। দাঁড়া, কোনো দরকার নেই, তোর দ্বারা এসব কাজ হবে না। এইখানেই দাঁড়াবি, একদম নড়বি না। এইবার ঠিক আছে। ডাবলু, তুই এই গন্ডির ভেতরেই থাকবি। এই গন্ডির বাইরে একদম যাবি না, তাহলে আমার অনেক উপকার করবি। ঠিক আছে? গন্ডিতে বসে থাকো, আর কোনো কাজ নেই। আমি একদম বোর হয়ে গেছি। একটা প্রজাপতি। আমি তোকে কি বলেছিলাম? হ্যাঁ, আমি তো শুধু পিছু নিয়েছিলাম। ও তো দেওয়ালের মধ্যে চলে গেল। বাবলু দেখো, ওটা কি করে করলো? ডাবলু দাঁড়া।
এ তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার জিনিসপত্র কোথায়? আমি তো এইখানেই রেখেছিলাম। ওগুলো কোথায় চলে গেল? ওই সিঁড়িটাও তো দেখতে পাচ্ছি না। কি হলো? ওই ছবিগুলো ওগুলোও চলে গেছে। জায়গাটাই গোলমেলে, না তো সিগন্যাল না ওয়াইফাই। লেগে যা লেগে যা লেগে যা। আরে ফোনটা লাগছে না কেন? লক্ষ্য দেখো, আমি ফোনে আছি। ব্যাপারটা কি? এইটা আবার কি? বাবলু ডাবলু পার্ক নাকি? ভাই, এই জঙ্গলে কি হয়ে গেল? অদ্ভুত ব্যাপার, এখানে তো কিছুই ঠিক মনে হচ্ছে না। চল গুহায় ফিরে যাই। এই মরেছে। এটা কি রবি? ফিরে এসো ভাই, এ তো দেখছি অনেক। ও বাবা, এগুলো সাইজ কি বড় বড়। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি শেষ পর্যন্ত বড়লোক হতে চলেছি। আমি তো শুধু এই মুহূর্তে স্বপ্নটাই দেখতাম। আজ সেই দিনটা আসতে চলেছে, আমি বড়লোক হতে চলেছি। আমি এই পৃথিবীর সব থেকে বড়লোক হয়ে যাব। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। হ্যাঁ, চলো যাওয়া যাক। এই জায়গাটা একদম ঠিক মনে হচ্ছে না। আমি এই রুবিকে ছেড়ে যাব না। লেখা লেখা, চলো যাওয়া যাক লেখা, চলো, না হলে দেরি হয়ে যাবে। আমার ব্যাগ থেকে হাতটা সরাও বলছি। এইগুলো তো শুধু কচ্ছপ। ওদিকে একবার দেখো, ও কত ধীরে ধীরে চলছে। আমরা গন্ডারের মাঝখানে পড়ে গেছি। ভয় পেও না, আমরা লুকিয়ে লুকিয়ে পালাতে পারি। ডাবলু, তুমি একটু নড়াচড়া বন্ধ করো। তখন থেকে আমাকে ঠেলছো। আমি অনেক কষ্টে পটি চেপে রেখেছি। তোমরা দুজনকে একটু চুপ করবে? লাকা, বাবলু, আমাকে ক্ষমা করো। তুই এটা এরা কি আমাকে করলি মেরে ফেললো। ডাবলু?
কাল রাতে তুমি কি খেয়েছিলে বলো তো? কাল রাত আমি মুলোর পরোটা খেয়েছিলাম। এইখানে এতগুলো শুয়োর কোথায় গেল বলো তো? রসগোল্লা ভেবে ফেলেছে। এই ওরা ওখানে দাঁড়িয়ে পড়লো কেন বলো তো? ওরা ফিরে চলে গেল কেন? ছাড়া তো সব, চলো এখান থেকে যাওয়া যাক। এবার বুঝলাম ওরা ফিরে কেন চলে গেল। ডাবলু পালা। হে মোটু পটু, আমার সাথে টিম বানাবে? টিম বানাবে? ইয়ে, তুমি লাকি। আমার টিমে কাউকে চাই। নিজের দিকে তাকাও। বিশাল বড় পেট আর ছোট দুটো পা নিয়ে বেশিক্ষণ টিকতে পারবে না। তোমার কাউকে দরকার তোমার দিকে নজর রাখার জন্য। এক মিনিট দাঁড়াও, তুমি কে বলো দেখি? তুমি আমাকে চেনো না? তুমি সত্যি নতুন এখানে। শোনো, আমি হলাম জঙ্গলের সেরা শিকারী। লড়াই ছেড়ে কখনো পালাই না। এই পাহাড়ের সব থেকে বড় মাস্তান। নিজের শিকারকে ছিঁড়ে ফেলি। এই পাহাড়ের যোদ্ধা চেঙ্গি। একের পর এক বাজে কথা। ওকে, আমাদের কথা শেষ হয়েছে। এবার আমাদের যেতে হবে। সাহসের ফল অপেক্ষা কিরকম করছে। সাহসের ফল? হ্যাঁ, তুমি জানো না? সাহসের ফল ওই চৌপরে। ও, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা, তাহলে
চলো আমরা কথা দিই, তুমি আমাকে ওই ফলটা পেরে এনে দাও, তাহলে আমি তোমার ভুঁড়িটাও কাউকে টাচ করতে দেব না। আমাকে ডাবলু আর লাখাকে খুঁজতে হবে। হ্যাঁ মোটু মোটু, আমার কথা শেষ হয়নি। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ভাবছি ভালুকের নেকড়ে টিম কেমন হবে। আমার পিছু করা বন্ধ করো, আমার খেলার একদম সময় নেই। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সত্যি বলছি। সরে যাও সামনে থেকে, আমার বন্ধুদের আমায় খুঁজতে ওই দাও। টাকলা বাদর আর আনারি ভাল্লুকটা, তুমি কি ওদের দেখেছো নাকি? ওরা তো তারাম করে নিচে পড়ে গেল। ধন্যবাদ। তোমার বন্ধুরা তো চলে গেছে, আমার ফলটা জোগাড় করে দিতেই পারো, আমরা দারুণ টিম হব, তাই না? আমি তোমার পার্টনার হতে চাই না, আমার পিছু করা বন্ধ করো। তুমি সত্যি ভয়ঙ্কর। চলে যাও এখান থেকে। ওই মোটু মোটু, একটু তো আগেও আছো। জানি না ডাবলু আর লাখা কেমন আছে। লাখা, এখন আমাদের কে পিছু করছে? আমিও সব জানি না। এই আমার কিন্তু ভয় লাগছে। এই আমাকে খেও না, আমাকে খেও না। এই বাঁচাও। ছেলেরা কোনো কাজে নেই। আমি বাঁচাও, এই ছাড়, এই ছাড় বলছি। আমার নাম ডাবলু। কোনো ভয় নেই, ও কামড়ায় না। তুমি আবার চলে এসেছো। ও এই জঙ্গলের পাহারাদার, কিন্তু ও শুধু ঘুমিয়েই থাকে। তুমি কি বাইরে যাবার রাস্তা খুঁজছো? ওই দিকে। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু ওটা তো আমি আগেই দেখে ফেলেছিলাম। আবার দেখা হবে। আমি যেন ওই জঙ্গলের মধ্যে হারিয়ে যেতাম। কি ভেবেছো? আরে বাহ, খুদে ভালো ছানা।
এতে আবার হাসার কি আছে? হ্যাঁ, আমি পিছন দিকে যাচ্ছি কেন? ছেড়ে দাও খুদে ভালো ছানা, আমায় এভাবে নিয়ে যায় না, ছেড়ে দাও। তোমাকে স্বাগত। আরে এই সাদা কালো খুদে ভালো ছানা, কি চাই তোদের বল? আসলে এটা ওদের জায়গা, এখানে শুধু ওরাই থাকে। মানে তোমার আসার আগে অবধি তো ওরাই ছিল। আর দেখো, ওরা তোমাকে ভালোবেসে ফেলেছে। ও, মজা করছো? বাচ্চাদের সাথে খেলার মতো আমার একদম সময় নেই। ফিরে যাও। আরে ওই দিকে দেখো, ওটা কি? আমার সাথে টিম বানিয়ে নাও। আমি তোমাকে এখান থেকে বেরোতে সাহায্য করব, তোমার বন্ধুদের খুঁজে দেবো, আর তুমি আমাকে ফলটা বাঁধতে সাহায্য করবে। ভালো নেগড়ে টিম, কেমন লাগলো বলো? হাত মেলাবে? চলো না, তোমার সময় নষ্ট হচ্ছে। তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে। আমার মোটু বটু, তোমাকে শুধু হাত মেলাতে হবে, খুব সহজ। চলো এবার। তোমার কথাটা কিন্তু ভুলে যেও না। না, ভুলবো না। এটাকে ভুলে যাও, এটাই আমাদের সুযোগ, আমাদের বেরোতে হবে। ঠিক আছে। হ্যাঁ, মা, লীলা ফিরে এসেছে। শোনো সবাই, লীলা এসে গেছে। আরে বাহ, তাজা মাংস। হাই। একদম জঘন্য খেতে। মাংস রাধো। আরে মাংস হয়েছে। ভালো হয়েছে রান্নাটা। লাখা, আমাদের শুধু হাড় পড়ে থাকবে। তোমরা খাবড়িও না,
আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করব, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। আমাদের মাংস শেষ হয়ে গেছে, এদের রান্না করো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই জানি না। এই ডাবলু, একবার ওইদিকে দেখো, ওই মেয়েটাকে দেখো। তুমি কিসের অপেক্ষা করছো? আমাদের এখান থেকে পালাতে হবে। চলো চলো চলো। আমি তো হেসে গেলাম। ডাবলু, তোমার হাতটা দাও দেখি, আমাকে সাহায্য করো। এই আমাকে সাহায্য করো। লেখা শুধু পালাও। ডাবলু, আমি তো এইখানে ফেসে গেছি। লেখা জলদি করো, পালাও, বেরো এখান থেকে, পালাও পালাও পালাও। লেখা আমরা ওই ফালতু জায়গা থেকে বেরিয়ে এসেছি। আমার কিছু ভালো লাগছে না। লেখা লেখা তুমি কোথায়? লীলা, পিঙ্কি, এতক্ষণ কি হয়েছে? এটা ও করেছে, ওই লোকটা, ও তোমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে বাঁচাতে এসেছি। Jayantram Mamantram. Jayantram Mamantram. Jayantram Mamantram. Jayantram Mamantram.
ওই পশু আমাদের ইশারা দিয়েছে, দুটো রক্ষককে ওপর থেকে পাঠিয়েছে, যন্ত্রম মন্ত্রম। ওদের এই শক্তিগুলোকে সম্মান করো। দেখো, এই পশুর আত্মা এই পবিত্র বাক্সে বন্দী হয়ে গেছে। দেখো, ভালো করে দেখো, এরা হলো স্বর্গ থেকে পাঠানো রক্ষক। ওরা আমাদের বাঁচানোর জন্য এখানে এসেছে। এর মানে কি ওরা আমাদের খাবে না? অনেকদিন ধরেই আমি বাড়ির বাইরে আছি, যদি ফোন করে না পাই তখন কি হবে কে জানে। এই জঙ্গলটা খুবই ভয়ানক, বুঝলে? সবসময় সাবধানে থাকবে, না হলে আমরা কারো রাতের খাবার হয়ে যাব। এই জঙ্গলে আমি ছোট থেকে বড় হয়েছি, এটা আমার ঘর বাড়ি, আমার কিছু হবে না। ও, তোমার কিছুই হবে না, শুধু আমার সাথে এসো। সাবধানে। হ্যাঁ, ওটা কেউ না, আমি এটা করব না। ভুল সিদ্ধান্ত, ওখানে বসো না। না, 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 না। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? যদি আমি তোমাকে সত্যি বলি তো? না। ওই বাচ্চাটা আমার মাথা ব্যথা করে দিল, ও আমার সময় নষ্ট করছে খালি। শুধু দেখতে থাকো, আমি ওকে দেখাবো কি বাবলু কি জিনিস। এবার তুমি বুঝতে পারবে আমি কতটা ভয়ঙ্কর। আর এবার আমি তোমাকে খেয়ে নেব। হে, তুমি ঠিক আছো তো? ওকে, তুমি তো একদম পাল্টাওনি দেখি। তুই তো এখানে কি করছিস? কেন, আমরা কি এখানে আসতে পারি না নাকি? আমরা আমাদের প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। কেমন লাগলো আমাদের ধপ্পা? আমি পুরনো চিংকি নই, এখন আমি ভয়ঙ্কর। আজকাল একটু বেশি দুষ্টু হয়ে গেছো। তুমি মজা করছো তাই তো? তোমার তো নিজের শিকার খাওয়ারও সাহস নেই, তুমি কোনো নেকড়ে নও। তবে যাই বলো চিংকি, ওরা একদম ঠিক বলেছে। নাও, খাও এটাকে, আর আমরা মেনে নেবো তুমি আমাদের মতোই একজন, তাই তো বন্ধু? কিছু বলবে নাকি? কি ব্যাপার চিংকি, ভয় পাচ্ছ নাকি? অবশ্যই ও ভয় পাচ্ছে, ওকে দেখো। আমি ভয় পাচ্ছি না, আমি ওকে এখনই খেয়ে নিচ্ছি। এটা তো পচা, এটা টাটকাও নয়। কিছু প্রমাণ করার জন্য আমি অসুস্থ হব না। তুমি মিথ্যে বলছো। ও তো ভয় পাচ্ছে। তুমি নেকড়ে নয়, ছুঁচো। তোমার মতো নেকড়েরাই আমাদের নেকড়েদের দলকে বদনাম করে। ওই ছোট গুন্ডাদের দল, যাও এখান থেকে, চলে যাও। ওকে একদম বিরক্ত করবে না, বেরিয়ে যাও এখান থেকে, পালাও। ওকে বিরক্ত করতে না বলছি না, যাও। হ্যাঁ, ওই চিংকি,
খেয়ে নাও, গরম গরম বানিয়েছি। মোটু পটু, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমায় মিথ্যা বলেছিলাম। আমি এই জঙ্গলের ভয়ঙ্কর নই। আমি তো একজন ভীতু। আমি আমার তো মনে হয় আমি গোষ্ঠীতে থাকার মতো কেউ নই। তো এই জন্য তোমার চাই ওই কি যেন বলে ওটাকে? সাহসের ফল। কি? ওকে বলে সাহসের ফল। সবাই বলে আমি নাকি না পারবো না করতে, কিন্তু আমি সবাইকে দেখিয়ে দেব আমি চিঙ্কি সাহসী হয়ে যাব। মোটু মোটু, এখানে এসো তাড়াতাড়ি। ভীষণ সাহসী বাচ্চা, নিশ্চয়ই কিছু করবে। সাহসের ফল জঙ্গলের সব থেকে আশ্চর্য জিনিস। ওটাকে খেয়ে নাও আর তুমি সাহসী হয়ে যাবে। এইসব মোটু মোটু, দেখো সাহসের ফল ওই ওখানে, ওই গাছটার উপরে। সবাই বলে বড় পাখি ডুমা সে অনেক শক্তিশালী, কারণ ওই ফলটা খেয়েছিল। ও সবসময় ওই গাছটাই পাহারা দেয়, যাতে ওই ফলটাকে ও সবসময় নিজের কাছে রাখতে পারে। যখন আমি সাহসের ফলটা খাবো, তখন আমি নেকড়ে দলের সেরা শিকারী হব। আমি জানি এটা আমি পারবো। দাদা, চলো মোটু মোটু, আমরা কালকে মানুষের গ্রামে পৌঁছে যাব। ঠিক আছে। মোটু মোটু, তুমি কোথা থেকে এলে? আমি 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 বেলঘরিয়া থেকে এসেছি। বেলঘরিয়া? এটা কোন জায়গা? ওটা মানুষে ভর্তি একটা জায়গা। ও, আমাদের জায়গা থেকে তোমাদের জায়গাটা দারুণ। হ্যাঁ, আর অনেক ভয়ানক জায়গা। মোটু মোটু, ওখানে মৌমাছির চাক আছে। আমি দেখে নিচ্ছি। নেকড়ে ভালুকের টিম। তুমি আওয়াজটা শুনতে পেলে? সরে যাও। বাবা, ভয় পেও না বাছা, এদেরকে আমি সামলে নেব। আরে না, ওরা তো লড়ছে, এটা তো ভালো কথা নয়। নিষ্কর্মা অপদার্থ। মহারাজ,
যদি তোমরা একটা ছোট বাচ্চাকেও ধরতে না পারো তাহলে তোমাদের থেকে কি লাভ? একজন আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওই ভাল্লুকটাকে শেষ করে দাও। আমি ভেবেছিলাম তুমি একজন বেকার ভীতু, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি একজন বিশ্বাসঘাতক। চলে যাও। আমারও তোমাদের দেখে ভালো লাগলো। ওকে মেরো না, সরে যাও। ও একটা নেকড়ে। তুমি ভুলে গেছো নাকি যে কিভাবে তোমার বাবাকে কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে। যখন ও ঠিক হয়ে যাবে তুমি ওকে দূরে পাঠিয়ে দেবে। চিঙ্কি, চিঙ্কি, তুমি ঠিক আছো তো? এই ছোট জানোয়ারটাকে এটা খুব সুন্দর। তুমি কি ওকে কিছু খুঁজে দেবার কথা দিয়েছো? হ্যাঁ, আর বদলে আমাকে তোমাদের কাছে নিয়ে এসছে। এই ক্ষতটা অতটাও গভীর নয়, এটা কিছুদিনেই ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না আমরা বাড়ি ফিরতে পারবো। কিন্তু ভাই, তুমি কি জানো আমরা কি করে ফিরে যাব? ওই প্রজাপতির গুহাটাই আমাদের এখানে নিয়ে এসছে, আর ওই গুহাটাই আমাদের বাইরে নিয়ে যাবে। ঠিক বলেছো। যদি আমরা বাড়িতে ফিরতেই না পারি তাহলে চলো আমি তোমাদের কিছু দেখাচ্ছি। তোমার এটা খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। গান। চলো নাচা যাক। দেখো আমার কি সুন্দর লাগছে। এই লাঠিটা ধরো, চলো যাও। নিয়ে এসো। তন্দুরি রুটি। আরে বাহ, আগুন। ওহো, Hey, now. Yeah.
আমরা এইগুলোকে এইভাবে ব্যবহার করে থাকি। এটা দারুণ। আমি আজকে বানাতে চলেছি ভেজিটেবল স্যুপ। Yum, yum, yum. এই যে এই জিনিসটা, এটাকে ছায়ার খেলা বলা হয়। মধুকে খাওয়া যেতে পারে। ব্যাটারি শেষ হয়ে গেছে। কি? এটা খুব সুস্বাদু মনে হয়। মোবাইলের ব্যাটারি শেষ, এখন গান বাজবে না, তাই কেউ নাচবেও না, ভিডিও দেখা যাবে না, ফটো দেখা যাবে না। এইবার আমি কি করবো বলো তো? এইসব আগের মতো নেই আর। অনেকদিন ধরেই আমি বাড়ির বাইরে আছি। বাড়ির লোক যদি ফোন করে না পায় তখন কি হবে কে জানে। হ্যাঁ, আমি এইটাকে বাবার জন্য কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত বাবাকে এটা দেওয়া হলো না। আমার মায়ের কাছে মনে পড়ছে। আমারও এখন মনে পড়লো। আমার বন্ধুদের মনে পড়ছে, অভিষেক, মুবলাই আর আমার মধুর ডিব্বা। পটু পটু, আমরা কি এবার যাব হিম্মতের ফলের জায়গায়? হ্যাঁ, আর তারপর আমরা বাড়িতে যাব। লাখা, চলো যাওয়া যাক। চলো এইবার শুরু করা যাক। তোমার ভালো ক্রিয়েটিভে যোগদান আছে, কি বলো? ধন্যবাদ। আমার মনে হচ্ছে ওর ভালো, তাই ঠিক বলছে। নেকড়ে ভালো, আমার ভালো লাগলো। এই লাকা, বোধহয় আমাদের টিম বানাতে হবে। আমার কি মনে হয় না এরকম কিছু হবে। ডাবলু, চল।
চল একসাথে আয়। আমি আসছি। তুমি তো দেখছি নতুন আদব কায়দা সব শিখে ফেলেছো যেদিন থেকে দল ছুট হয়েছো। তুমি মানুষের সাথে থাকতে শিখে গেছো। তুমি কি ভুলে গেছো যে তুমি একটা নেকড়ে? আমি 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 ভুলে তোমার ভাইয়ের মৃত্যুর কারণ তুমি নিজে। তুমি আমাদের সাথে ওটাই করবে। হ্যাঁ, মানুষ সবসময়ই আমাদের শত্রুই থাকবে। নেকড়ে আর মানুষের মধ্যে শত্রুতা খুব গভীর। আমরা একবার মানুষদের প্রায় শেষই করে দিয়েছিলাম। আমরা নেকড়েরাই জঙ্গলে রাজত্ব করতে চাই, কিন্তু ওই ভাল্লুক ওরা বারবার আমাদের কাজে বাধা দিয়ে আসছে। ওদের শেষ করতে হবে। কিন্তু ওই ভাল্লুক তো আমার বন্ধু। চুপ করে থাকো। তোমার কাজ হলো কালকে তুমি ওদের ঘাঁটিতে নিয়ে আসবে, আর ওখানে আমি ওদের জন্য অপেক্ষা করব। ভাই, এই সাহসের ফলে এমন কি ব্যাপার আছে? এটা বাকি ফলের থেকে আলাদা কি করে? ডাবলু, আমরা প্রাচীন ইতিহাসের সময়কালে আছি। এসব জিনিস আমাদের সময়কালের থেকে অনেক আলাদা। আলাদা মানে তুমি বলছো কঠিন? এই আবহাওয়ায় আমার হালত খারাপ হয়ে যাচ্ছে। জলও শেষ হয়ে গেছে। চলো সাহসের ফলের একটু রস বার করি। যদি তোর ওই সাহসের ফলের অংশ চাই, তাহলে তোকে চিঙ্কিকে জিজ্ঞেস করতে হবে। সর্দার, ওরা খাঁটিতে পৌঁছলো বলে। তুমি আমাকে ভয় পাইয়ে আরে, আমি তো দিয়েছিলে। মজা ঠিক আছে, করছিলাম। এখন তোমরা ইয়ার্কি মারা বন্ধ করো। সর্দার, 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 একটা কেলেঙ্কারি হয়েছে। ওই মেয়েটা আমাদের শিকারকে নিয়ে পড়াইছে। কে? এই সর্দার, ওরা দেখছি আপনারা টুপি পড়াইছে। খাইছে। চিঙ্কি বিশ্বাসঘাতক কোথাকার। এটা এখনো শেষ হয়নি। চিঙ্কি, ধন্যবাদ। আমরা ফলটা পেয়ে গেলেই তোমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, না হলে মহারাজ ধরে ফেলবে। আমাদের চলে যাওয়ার পরে মহারাজা কি করবে? হ্যাঁ, আমার চিন্তা করো না। একবার ফলটা পেয়ে গেলেই আমি ডুমার মতো সাহসী হয়ে যাব। আমি নেকড়েদের দলের সেরা শিকারী হয়ে যাব।
বাবলু, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমরা কি বেশিক্ষণ আটকাতে পারবো না। এইটা করতে গিয়ে আমার সার্কাসের কথা মনে পড়ে যাচ্ছে। মোটু তাড়াতাড়ি। চিঙ্কি, সাহসের ফল, সাহসের ফলটা কোথায়? হ্যাঁ, 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 হ্যাঁ? কোথায় সেটা? কোথায়? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কেন বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, এটাই হলো সাহসের ফল। আমার বিশ্বাসই হচ্ছে না, এত বড়, তাই না মোটু পটু? চিঙ্কি, ছাড়ো ওটা, ছাড়ো। এটা সাহসের ফল নয়, এটা হলো ডুমার ডিম। চিঙ্কি, সাহসের ফল তো হয়ই না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে কেন বলছো? আমি সাহসী হতে চাই। দাদা, আমাকে ক্ষমা করে দে, আমি কোনো কাজেরই নই। আমি খুব ভীতু। আমি তোমার মতো সাহসী হতে গেলে কি করতে হবে? আরে পাগল মেয়ে, তুমি ভীতু নও। একদিন তুমি জানতে পারবে যে তুমি সত্যি কতটা সাহসী মেয়ে। বাবলু, আমাকে বাহাদুর হতে গেলে কি করতে হবে? বাহাদুর হতে গেলে কি করতে হয়? যখন আমরা দুজন ছোট ছিলাম, ডাবলু আর আমি, একদিন আমাদের মা মারা গেল। মা, 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 মা কি আমাদের ভালোবাসে না? আমি ভয় পেয়ে গেছিলাম, আর আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। কিন্তু যখন আমি ডাবলুর দিকে তাকালাম, ডাবলু, একদম কাঁদবি না, আমরা ভাল্লুকেরা কাউকে ভয় পাই না। দাদা, আমার ভয় লাগছে। কোনো চিন্তা করিস না, কাঁদিস না আমার ভাই, তোর সাথে এখনো আমি আছি। আমি সব সময় তোকে রক্ষা করব। আমি ডাবলুর জন্য সবকিছু করতে পারি, আমার ভাইয়ের জন্য
আমাকে বাহাদুর হয়ে থাকতে হবে। ওর খুশি আমার জন্য সবকিছু। আমার দৃঢ় বিশ্বাস তোমার দাদাও তোমার জন্য এই একই কথাই ভাবে। একদিন তুমি নিশ্চয়ই জানতে পারবে যে তুমি আসলে কত বাহাদুর। আর চিঙ্কি, আমার মনে হয় না যা এটা কি হচ্ছে। এইটা তো খুব খারাপ। আখড়ে ওগিরি, এটা তো ফাটতে চলেছে। ভাই ভাই, আমাদের এখন যেতে হবে। আমি আসছি। বাবলু, ওই প্রজাপতিদের গুহা ওটা সামনেই রয়েছে। মনে হয় আমাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে। মোটু পটু, তোমার খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। ওই প্রজাপতিদের গুহাটা কত দূরে? শুধু পালাতে থাক। ঠিক আছে। এইদিকে। এইদিকে আয়। দাঁড়ান। মহারাজ, প্লিজ ওদের ছেড়ে দিন। আপনি আমার সাথে যা কিছু করতে পারেন, ওদের কিছু করবেন না। আমি ওদের যেতে দেব। মজা করতেছস? সাহস কি করে হইলো আমাদের সামনে এমন কথা কইবার? হ্যাঁ, আমাকে গ্যাং ছাড়া তোর তো কোনো ডিমান্ডই নাই। তুই হলি আসলে একটা ভীতু। তুই আমাকে জন্য মরে গেছস। কি কেমন দিলাম কথা? হ্যাঁ, আমার মাথায়। তুমি আমার আর শিকারের মধ্যে এভাবে দুর্বলের মতন দাঁড়িয়ে আছো। চিঙ্কি, ছেড়ে দাও। একে কিচ্ছু বলো না। ওকে বলে লাভ নেই। কিন্তু চিঙ্কি, তুমি এখানে ফিরে এলে কেন? কারণ তোমরা আমার বন্ধু। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। চিঙ্কি, তুমি এখানে কি করছো? লীলা ভাবলো তোমার খিদে পেয়েছে বোধহয়, তাই খাবার নিয়ে এসেছি। তুমি একা এসেছো?
টুকু সাবধানে। আমার ভাই থেকে দূরে থাকো। সঙ্গে আছে। এইবার সবাই একবিংশ শতকের শান্ত। এই ওদের ঘিরে ধরো, এটাই সময় হয়েছে উন্নতি করার। আই। চলো চলো তাড়াতাড়ি করো। ভাই আমরা কি করবো এবার? আমাদের ওদেরকে বাঁচাতে হবে। এই আমার কাছে আইডিয়া আছে। আমাদের শুধু একটা গাছ কাটতে হবে। একটা গাছ? হ্যাঁ। এইরকম সময়েও গাছ কাটার কথা বলছো? না না না, আমার কথার মানে এইটা একদম ছিল না। আমাদের এটাকে কাটতে হবে ব্রিজ বানানোর জন্য। ঠিক বলেছো। একেবারে দারুণ। এই ছাড়ো। আমি ওদেরকে দেখছি, তোমরা তাড়াতাড়ি ওই গাছটাকে কাটো, আমি যাও। তোমার সাথে আসছি। এক মিনিট। ধরো। দাঁড়াও, আমাদের কয়েকজন এখনো ওখানে আছে।
আমি এটা অনেক বছর ধরে করে আসছি। এমনিতেও আমি তোমাকে আটকাবার চেষ্টা করছি। খুব ভালো ডাবলু, আমি তো দেখছি তোমাকে একটা কাঠুরে বানিয়ে দিয়েছি। ভালো মজা ছিল। মনে হয় বেঁচে যাবো। ফাঁক পাইছি। আমার প্রমোশন হইব। তুই আমার প্রমোশন আটকাই দিলি। দাঁড়াও, আমাদের কয়েকজন এখন ওখানে রয়েছে। আমাদের আগে ওদেরকে বাঁচাতে হবে। এই তো হয়ে গেছে। সবাই একবার দেখো, আকাশে ওটা কি? সাবধানে। তুমি কি ঠিক আছো? সর্দার, ওরা রয়েছে ওই পার। ওদের আমাদের দরকার। আমাদের স্মৃতিতে ওরা বেঁচে থাকবে। কিন্তু সর্দার, আমার প্রমোশনটা। এসব কি হচ্ছে? চলে যাও বাবলু! চলে যাও আমার উপর থেকে। মহারাজ, বিশ্বাসঘাতক কোথাকার। তুমি নেকড়ে হয়ে জন্মেছ, কিন্তু তুমি স্বীকার করতে চাওনি। তাই তুমি কাউকেই মারতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। তাই তোমার বেঁচে থাকার অধিকার নেই। একবার দেখো, তোমার বন্ধুরা চোখের সামনে মারা যাবে, একটার পর একটা। আর তুমি এই ব্যাপারে কিছুই করতে পারবে না, কারণ তুমি ভালোভাবেই জানো যে তুমি আসলে কি। খুব ছোট, অপদার্থ, ভীতু। চিঙ্কি, ওর কথা একদম শুনো না। তুমি আমার সব থেকে বাহাদুর বন্ধু।
আপনি ঠিক। আমি স্বীকার করতে পারি না, আর আমি কাউকে মারবো না, কিন্তু আমি জানি যে আমার বন্ধুদের আমাকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি বাহাদুর, আমি ভীতু নই, বুঝলে? তাড়াতাড়ি আটকাও ওকে। চলো যাও না। এখন যাও, ধরো রে। বাবলু, বাবলু, এই এবার সময় এসেছে তোকে শেষ করার। এবার তোদের শেষ করেই ছাড়বো। তাড়াতাড়ি ওইদিকে চলো। চিঙ্কি, ধন্যবাদ। তুমি আমাদের সবার প্রাণ বাঁচালে। তুমি একজন আসল যোদ্ধা। তুমি আমার সবচেয়ে বাহাদুর বন্ধু ছিলে। মোটু মোটু, আমরা টিম বানাই। নেকড়ে ভালুকের টিম কেমন লাগবে? বাবলু, সত্যি তোমার মতো সাহসীরাও কাঁদে নাকি? চিঙ্কি, চিঙ্কি, চিঙ্কি বেঁচে বেঁচে আছে। আছে।
আপনাদের সবার সাথে ধন্যবাদ। আমি কি আগে ওকে কোথাও দেখেছি? লাখা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার সত্যিকারের ভালোবাসা খুঁজতে সাহায্য করার জন্য। আমার সোনা। ও লাক্কা, এটা তুমি হতে পারতে, কিন্তু তুমি সারা জীবন একা থাকতে চলেছো। তোমার মনে হচ্ছে যে আমি মেয়েদের ভয় পাই? হ্যাঁ। এটা তো গুহা সেই প্রজাপতি, তাই না? হ্যাঁ, প্রজাপতির পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো। মা, চলো বাবা, আমরা আমি প্রজাপতি আসছি। বিচার করি। চিঙ্কি, আমার চিন্তা হচ্ছে যে বাবলু, তুমি আমার জন্য চিন্তা করো না। এখন আমার আর কেউ ক্ষতি করতে পারবে না। এমনিতেও আমি পিঙ্কি, লীলা আর আমি বাকি মানুষদের কাছাকাছি থাকবো। তো তো বাবলু, আমি তোমাকে বলতে চাই যে যে সাহসের ফলটা আমি খুঁজছিলাম ওটা তুমিই ছিলে। এর মানে তুমি আমাকে কামড়াতে চাইছো? একদম তাই। বাই। আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চলো। চলো। আমায় যেতে হবে, নিজের খেয়াল রাখবে। বিদায়। আবার দেখা হবে। ডানানি উড়ে যায় স্বপ্নে, সবাই মিলে বাড়ি যাবে যায় এই আকাশকে। আমি বলেছি বন্ধুত্বের ওই মুহূর্ত, এখনো মনে আছে লুকিয়ে আমার মনে যে সময় কাটিয়েছি একসাথে আমরা বন্ধু। এখনো মনে আছে লুকিয়ে আমার মনে যে সময় কাটিয়েছি একসাথে আমরা বন্ধু। চোখ খুঁজতে থাকি সে মুহূর্তগুলো, চমকানো সে চোখগুলো বলে যায় এখনো মনে আছে লুকিয়ে আমার মনে শুধু আমি বুঝতে পারছি না, এটা কাজ করছে না। এরপর আমরা কোনোদিন পৌঁছতে পারবো না। কথা এইবার আমি অনেকগুলো ব্যাটারিও নিয়ে এসেছি। আমি একটা প্রথমবার পাঠ করে করেছিলাম। প্রজাপতিরা ফিরে এসো। যে সময় কাটিয়েছি একসাথে আমরা বন্ধু। Ryan, let's go. বাবলু, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে আরে বাহ! বাহ! এটা কিরকম? আমাকে কেমন দেখাচ্ছে? নিজেই দেখে নাও।
বাহ, খুব সুন্দর। To watch the best nursery rhymes, Rabindra Sangeet and kids songs, please subscribe Bangla Kids and press the bell icon.